আসসালামু আলাইকুম বন্ধুরা, হিস্ট্রি ইন বাংলাদেশি ইসলাম এর নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা সবাই জানি বাংলাদেশ একটি মুসলিম সংখ্যা গরিষ্ঠ দেশ। আমাদের সংস্কৃতি, সমাজ এবং জীবনযাত্রার প্রতিটি অংশে ইসলামের গভীর প্রভাব রয়েছে। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই উর্বর বঙ্গে, আমাদের এই মাতৃভূমিতে ইসলাম কিভাবে এলো? এর পেছনের গল্পটা কি? এটা কি শুধুই কোনো সামরিক অভিযানের ফল, নাকি এর পেছনে লুকিয়ে আছে ভালোবাসা, সাম্য আর মানবিকতার কোনো গভীর গল্প? আজকের ভিডিওতে আমরা ঠিক এই প্রশ্নেরই উত্তর খুঁজব। আমরা ডুব দেব ইতিহাসের গভীরে এবং জানব বাংলাদেশে ইসলামের আবির্ভাবের সেই দীর্ঘ এবং আকর্ষণীয় যাত্রার কথা। তাই শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ইসলাম পূর্ব বাংলা ও প্রথম যোগাযোগ। বাংলাদেশে ইসলামের আগমন বুঝতে হলে আমাদের প্রথমে জানতে হবে ইসলাম আসার আগে এই ভূখণ্ড কেমন ছিল। সপ্তম থেকে দ্বাদশ শতক পর্যন্ত বাংলা শাসন করেছে বৌদ্ধ ধর্মাবলম্বী পাল রাজারা এবং তারপর হিন্দু সেন রাজারা। পাল আমলে বাংলায় বৌদ্ধ ধর্মের ব্যাপক প্রসার ঘটেছিল, কিন্তু সেন শাসনামলে ব্রাহ্মণ্যবাদী হিন্দু ধর্ম প্রভাবশালী হয়ে ওঠে এবং সমাজে কঠোর বর্ণপ্রথা ও জাতিভেদ প্রথা চালু হয়। এই সামাজিক বৈষম্য সাধারণ মানুষের জীবনে এক ধরনের স্থবিরতা নিয়ে এসেছিল। ঠিক এমন এক সময়ই বাংলার সাথে ইসলামের প্রথম পরিচয় ঘটে, তবে তলোয়ারের মাধ্যমে নয়, বাণিজ্যের মাধ্যমে। আরবের বণিকরা ছিলেন পৃথিবীর সেরা নাবিক। খ্রিস্টীয় অষ্টম শতক থেকেই তারা তাদের জাহাজ নিয়ে চট্টগ্রাম বন্দরে আসতেন, যা তারা সমন্দর নামে চিনত। এই বণিকদের মাধ্যমে বাংলার মানুষ প্রথমবারের মতো মুসলিমদের আচার আচরণ, সততা এবং একেশ্বরবাদী ধর্ম সম্পর্কে জানতে পারে। এটি ছিল ইসলামের সাথে বাংলার প্রথম শান্তিপূর্ণ পরিচয়। লালমনিরহাটের পঞ্চগ্রাম ইউনিয়নে আবিষ্কৃত একটি প্রাচীন মসজিদের ধ্বংসাবশেষ এবং 690 খ্রিস্টাব্দের একটি মুদ্রা এই প্রাথমিক যোগাযোগের প্রমাণ দেয়। সুফিদের আগমন ও ইসলামের মূল বার্তা। বাণিজ্যের পথ ধরে বাংলায় ইসলামের আগমন ঘটলেও এর আসল বার্তা মানুষের হৃদয়ে পৌঁছে দিয়েছিলেন সুফি সাধকরা। তাদের হাতে তলোয়ার ছিল না, ছিল ভালোবাসা, সাম্য ও মানবতার তাসবিহ। দ্বাদশ শতক থেকে শত শত সুফি দরবেশ মধ্য এশিয়া, পারস্য এবং আরব বিশ্ব থেকে বাংলায় আসতে শুরু করেন। তারা এদেশের মানুষের দুঃখ দুর্দশা খুব কাছ থেকে দেখেছিলেন। সেন আমলের কঠোর বর্ণপ্রথায় নিষ্পেষিত সাধারণ মানুষ, বিশেষ করে নিম্নবর্ণের হিন্দু ও বৌদ্ধরা, এই সুফিদের মধ্যে মুক্তির দিশা খুঁজে পায়। সুফিরা কি করেছিলেন? তারা খানকাহ বা আশ্রম প্রতিষ্ঠা করেছিলেন। তারা লঙ্গরখানা খুলে অভুক্তদের খাবার দিতেন। তারা মাদ্রাসায় জ্ঞানের আলো ছড়াতেন। তাদের কাছে রাজা প্রজা, ধনী গরিব, ব্রাহ্মণ শূদ্রের কোনো ভেদাভেদ ছিল না। হজরত শাহ জালাল রাদিয়াল্লাহু আনহু সিলেটে, হজরত খান জাহান আলী রাদিয়াল্লাহু আনহু বাগেরহাটে, বায়েজিদ বোস্তামি রাদিয়াল্লাহু আনহু চট্টগ্রামে এসে ইসলামের সাম্যের বাণী প্রচার করেন। তাদের আধ্যাত্মিক শক্তি, উদারতা এবং মানবিক আচরণে মুগ্ধ হয়ে হাজার হাজার মানুষ স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করে। এটি ছিল এক নীরব বিপ্লব, যা তরবারির জোরে নয়, বরং ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করেছিল। রাজনৈতিক ক্ষমতার পালাবদল। ইসলামের এই শান্তিপূর্ণ প্রসারের পাশাপাশি একটি বড় রাজনৈতিক পরিবর্তনও ঘটেছিল। 1204 খ্রিস্টাব্দে তুর্কি সেনাপতি ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ বিন বখতিয়ার খুলজি মাত্র 17 জন অশ্বারোহী সৈন্য নিয়ে বাংলার তৎকালীন রাজধানী নদিয়া আক্রমণ করেন এবং সেন রাজা লক্ষণ সেনকে পরাজিত করেন। এই ঘটনাটিকে অনেকেই বাংলাদেশে মুসলিম শাসনের সূচনা বলে মনে করেন। বখতিয়ার খলজির এই বিজয় ছিল অত্যন্ত নাটকীয় এবং এটি বাংলায় সেন শাসনের অবসান ঘটিয়ে মুসলিম শাসনের ভিত্তি স্থাপন করে। বখতিয়ার খলজির পর প্রায় 350 বছর ধরে বাংলা স্বাধীন সুলতানদের দ্বারা শাসিত হয়। এই সুলতানি আমলে ইসলাম প্রাতিষ্ঠানিক রূপ পায়। সুলতানরা রাজ্য জুড়ে অসংখ্য মসজিদ, মাদ্রাসা এবং সরাইখানা নির্মাণ করেন। তারা আলেম ও সুফিদের সম্মান করতেন এবং ইসলাম প্রচারে সহায়তা করতেন। মজার বিষয় হল, অনেক সুলতানি বিদেশি হলেও তারা বাংলা ভাষাকে পৃষ্ঠপোষকতা দিয়েছিলেন। তাদের শাসনামলেই বাংলা সাহিত্য নতুন করে প্রাণ ফিরে পায়। কেন বাংলার মানুষ ইসলাম গ্রহণ করল? এখন প্রশ্ন হল, কেন বাংলার বিপুল সংখ্যক মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করল?
এর উত্তর কোনো একটি কারণে সীমাবদ্ধ নয়, এটি ছিল বেশ কিছু বিষয়ের একটি সম্মিলিত ফল। 1 নম্বর কারণ, সুফিদের মানবতাবাদী ও সাম্যের দর্শন, যা আমরা আগেই আলোচনা করেছি। 2 নম্বর কারণ, সামাজিক মুক্তি। সেন আমলের কঠোর বর্ণ প্রথা থেকে মুক্তি পাওয়ার জন্য বহু নিম্ন বর্ণের মানুষ ইসলামের ভ্রাতৃত্বের ছায়াতলে আশ্রয় নিয়েছিল। ইসলাম তাদের এমন এক সামাজিক মর্যাদা দিয়েছিল যা তারা আগে কখনো পায়নি। 3 নম্বর কারণ, রাজনৈতিক পৃষ্ঠপোষকতা। মুসলিম সুলতানদের শাসনামলে ইসলাম গ্রহণ করাটা অনেক ক্ষেত্রে সামাজিক ও অর্থনৈতিকভাবে সুবিধাজনক ছিল, তবে জোর করে ধর্মান্তরিত করার ব্যাপক কোনো প্রমাণ ইতিহাসে পাওয়া যায় না। 4 নম্বর এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ, ইসলাম বাংলায় এসে এখানকার স্থানীয় সংস্কৃতির সাথে মিলেমিশে এক নতুন রূপ ধারণ করেছে। পীরবাদ, ওরস, লোকগান এবং বিভিন্ন সামাজিক আচারের মধ্যে এই মিশ্র সংস্কৃতির ছাপ আজও স্পষ্ট। ইসলাম এখানকার মানুষের ধর্ম হয়ে উঠেছে, কোনো চাপিয়ে দেওয়া ধর্ম নয়। তাহলে দেখা যাচ্ছে বাংলাদেশে ইসলামের আগমন কোনো একক ঘটনা ছিল না, এটি ছিল শত শত বছর ধরে চলা এক দীর্ঘ ও জটিল প্রক্রিয়া, যেখানে বাণিজ্য, আধ্যাত্মিকতা, রাজনীতি এবং সামাজিক কারণ মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল। এর গল্পে যেমন বখতিয়ার খলজির তলোয়ারের ঝংকার আছে, তেমনি আছে শাহ জালালের ভালোবাসার আহ্বান। তবে এর মূল চালিকা শক্তি ছিল ইসলামের সাম্য ও মানবিকতার বাণী, যা বাংলার সাধারণ মানুষের হৃদয়কে স্পর্শ করতে পেরেছিল। এই ইতিহাসই আমাদের শেখায় কেন বাংলাদেশের ইসলাম এত সহনশীল এবং সমন্বয়বাদী। এই মাটিতেই শত শত বছর ধরে মানুষ পারস্পরিক শ্রদ্ধাবোধ নিয়ে একসাথে বসবাস করে আসছে। আজকের পর্বটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাংলাদেশে ইসলামের আবির্ভাব নিয়ে আপনার কোনো নিজস্ব মতামত বা প্রশ্ন থাকলে সেটাও আমাদের সাথে শেয়ার করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো ঐতিহাসিক যাত্রায়। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।